সংগ্রামী ছাত্র বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন করে রাজপথে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ 22,000-এর উপরে আহত হয়েছে, 2,000-এর উপরে শহীদ হয়েছে। আজকে বুক খুলে হাসতে ইচ্ছে হয়। যাদের জন্য শের পেলেন, যাদের জন্য গাড়ি চালাচ্ছেন, তাদেরকে কি ভুলে গেলেন? আজকে আবারও সেই গণতান্ত্রিক উসিলাটা আজকে তুলে ধরলেন বিভিন্ন মিডিয়ার সামনে। আপনারা কি সুন্দর রাজনীতিবিদ, আপনাদেরকে আমরা সালাম দিতে ইচ্ছে করে, কারণ আপনারাই বলেন গণতন্ত্র হরণ করেছে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার। আপনারাই বলেন দেশের মানুষের মৌলিক চাহিদা, মানুষ কথা বলার সম্পূর্ণ অধিকার কেড়ে নিয়েছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা। আবার আপনারাই মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেন এই হাসিনাকে নির্বাচন দিয়ে পুনর্বাসন করতে হবে। আহারে, কত শান্তি, কত সুখ, কত লালসা, কত লোভ। 300 আসনে আপনারা নির্বাচন করবেন হাসিনাকে সাথে নিয়ে, আর বাংলাদেশের 22,000 আহত আর 2,000 শহীদ পরিবার হা হা করে তাকিয়ে থাকবে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায়। এটাই কি আপনারা ভাবেন? আমার তো মনে হয় এরকমই মনে হয়। হাসিনার মতো 16 বছর যেভাবে শাসন করে গেছে, আমারও মনে হয় 16-17 বছর যাবৎ তাকে পুনর্বাসন করার জন্য আপনারা চেষ্টা করতেছেন। এই আহতরা তো বোকা না, তারা একা একা রাজপথে নেমেছে মা বাবার কোল ছেড়ে জীবন দেওয়ার জন্য। ওয়াকারকে আর ওই ইউনুসকে এটাও চিনবে না। ক্ষমতায় আছেন, চেয়ারে থাকবেন। আপনি বলতে এটা পারবেন না আপনাকে আমরা বসিয়েছি। যে হাসিনাকে আমরা বাতিল করার কেউ না, এই স্বৈরাচার হাসিনা, ইভেন তার কোন দল এই বাংলার জমিনে নির্বাচনে একটি ভোট কেন, একটা কেন্দ্রেও তাদের প্রার্থী দাঁড়াতে পারবে না। আমরা এই আহতরা প্রতিটা জেলার থেকে একজন করে আহত বের হয়ে এসেছি। আমরা প্রতিটা ওয়ার্ড পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের জমিদারি যে ছেলে সন্তানরা আছে তাদেরকে পর্যন্ত এই দেশ থেকে উচ্ছেদ করে দেব। আমাদেরকে কিন্তু হাসপাতাল থেকে নামাবেন না। আমরা চিকিৎসা নিতেছি, চিকিৎসা দেওয়ার সুযোগ করে দেন। আপনারা বিভিন্ন টকশোতে বসেন, বিভিন্ন মিডিয়াতে বসেন, আপনাদের নিজেদের দেশগুলোকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পরিচিত করতেছেন। 16 বছর যাবৎ আপনারা ডুব দিয়েছিলেন, 17 বছর যাবৎ ডুবেছিলেন, এখন উঠে আসছেন, বড় বড় নিঃশ্বাস নিবেন, কথা বলবেন, কিন্তু হাসিনাকে নিয়ে পুনর্বাসনের কোনো কথা এগুলোই বাংলার জমিনে বলবেন না। কারণ আপনি ফরজ 4 রাকাত পড়ে আসছেন, সুন্নত বাকি রাখছেন, আল্লাহকে মনে করলেন, রাসূলকে মনে করলেন না। এখন আপনি হাসিনাকে মনে করলেন, আহতদেরকে আর শহীদদেরকে মনে করবেন না। তা হবে না, তা হবে না। এই সোনার বাংলাদেশ এই 8 মাস 9 মাস যাবৎ এই সুন্দর পরিবেশ আনার জন্য যেই পরিশ্রম এই দেশের জনগণ, সাধারণ শিক্ষার্থীরা রাজপথে করছে, সেই গুলির মুখে আমাদের টাকার গুলি দিয়ে আমাদেরকে আজ অন্ধ কানা লুলা করেছে এই স্বৈরাচার হাসিনা। আর আপনারা বসে বসে বলতেছেন হাসু আবা সারা নির্বাচন হবে না। আরে বাবা, নির্বাচনে নামবা তোমরা, তারা কি কলা খাবে? তোমাদেরকে প্রকাশ্যে কলা আহতরা দিবে।